নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে কৃষ্ণা রান্নাঘরেতে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকেও চলে এসেছি তিনটে রান্না নিয়ে, গরমেরই রান্না। আজকে যে তিনটে রান্না করব, একটা হচ্ছে মাছের ডিমের চচ্চড়ি, আর থাকছে ডাল শুক্তানি, আর থাকছে সয়াবিন কষা। এই তিনটে রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সমস্ত সবজি টবজি নিয়ে একদম বসে পড়েছি। ডাল শুক্তানির জন্য আমার এই যে লাউ লাগছে, একদম কচি লাউ নিয়ে নিয়েছি। লাউটা প্রথম কাটবো। লাউটা পুরো কুচি। হ্যাঁ, সবসময় মাছ রান্না করা হয়, কিন্তু মাছের ডিম রান্না করা হয় না। সেই জন্য বললাম যে আজকে বাজার থেকে মাছের ডিম কিনে নিয়ে আসতে। মাছের ডিমটা দেখুন কতটা ডিম নিয়ে এসেছে, এই যে এতটা ডিম। এই ডিম দিয়ে আজকে একটা দারুণ চচ্চড়ি বানাবো। বাড়ি কোথায়? এইটাই তো তোদের বাড়ি। আই দেখ, এইটা তোর বাবার ঘর। আমার কিরকম দেখাচ্ছে গো ঠাকুমা। আই দেখ, এইটা তোর বাবার ঘর, বেশ ভালো সাজানো, ফুলদানি দেয়া। হ্যাঁ, সবাই বাবার ছবি। যখন বল খেলছে বাবা, সেই বল খেলার ছবি তুলেছিল বাবা। বাবা বল খেলছে সেই খাড়গায়। খাড়গায়, হ্যাঁ। আমার বাবার ঘর ছিল পাকা, কিন্তু ইয়ে দেয়া, ওই যে টালি দেয়া। আচ্ছা, সেই এখানে যেমন আমরা মা বাড়িতে গেলে দেখি যেমন সাজানো, সেরকমই সাজানো। এইটা তোদের বাড়ি, ওইটা মামার বাড়ি। যাবি না একদম বাড়ি, বাড়ি বলবি না যে বাড়ি যাব, মামার বাড়ি যাবি না, এখানে থাকবি। যে ছোটোবেলায় না আমার হাতে খুব খোস হতো, ঘা ঘা হতো। আর ঠাকুমা নিম পাতাকে ফুটিয়ে জল করে এরকম করে, সেই ন্যাকড়া করে এরকম করে রগড়ে রগড়ে ছালটা তুলে আর মলম দিয়ে দিত, সাবান মাখিয়ে দিত। খুব খুব ভালোবাসতো। একদম যাবি না তুই। ছোটো গিন্নির জন্য মন খারাপ করছে। মায়ের এক পিসি ছিল, যেই পিসি বাড়িতে থাকতো, সেই পিসির কথা বলছে। মন খারাপ করছে, মন খারাপ করছে। বলছি না গো ঠাকুমা। আর ঠাকুমা কতগুলো ছাগল ছিল, এই দড়ি দড়ি নিয়ে নিয়ে ছাগল বাঁধতে যাচ্ছে। আমাকে বলছে চ, ওই দেখ তোর মামার বাড়ি দেখা যাচ্ছে, ওই দেখ। মন খারাপ করবি না একদম। বিকেলবেলা এখানে বেড়াতে নিয়ে আসবো, মাঠেতে মামার বাড়িটা দেখাবো। এরকম আমাকে বোঝাতো, খুব ভালোবাসতো। সেসব দিন আলাদা গেছে জানি। ব্যাগ নিয়ে একটা রাখতে আছে, দেখুন খুলে ফেললো। বসে পড়েছে গো, কুটুম এসেই বসে পড়েছে। ভালো নয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। কি হচ্ছে ওটা? আমি ধুচ্ছি। আমি ঠিক আছে, রাখো। কুটছি। আজকে যে ডাল শুক্তানিটা করব, তার জন্য আমি এখানে মটর ডাল নিয়েছি। আদাটাকে একটু থেতো করে নিচ্ছি। মটর ডাল 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মটর ডাল না সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আমি প্রেসার কুকারটা ব্যবহার করছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকে মেঘলা মেঘলা ওয়েদার মা। রোদের তাপটা নেই, কিন্তু একটা গরম ভাব রয়েছে। কাল থেকে মেঘলা মেঘলা। বৃষ্টি যে হবে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি। আচ্ছা, আদাটা ভালো করে থেতো করেছি, এবার এ থেকে রস বার করবো। আস্তে আস্তে ডালটা ফুটতে শুরু করেছে, আর উপরে দেখুন একটা সাদা ফেনা ভেসে উঠেছে। এই ফেনাটা না তুলে তুলে ফেলে দিতে হবে। অবশ্যই কিন্তু এই ফেনাটা ফেলে দেবেন। এই ফেনাটা যদি ডালের মধ্যে থাকে না, স্বাদটা নষ্ট করে দেবে। এবার ডালের মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি।
4-5টা সিটি পড়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এক বাটি সয়াবিন নিয়েছি, সয়াবিনটা একটুখানি আমি গরম জলে সিদ্ধ করে নেব। জলের মধ্যে সয়াবিনটা একটু গরম হয়ে গেছে, যে ফুটে উঠেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দিয়ে এখন কোনো রেখে দিচ্ছি ভিজিয়ে দিয়ে গরম জলে। কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর ওর সাথে এই যে গোটা রসুন আর হচ্ছে কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। টমেটো কুচি, লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো অল্প করে দিচ্ছি, একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প করে, একটু জল দিয়ে দিচ্ছি। সয়াবিনটাও ভালোভাবে ভিজে গেছে, এবার জলটা ঝরিয়ে আমি এইভাবে তুলে নিচ্ছি। আজকে কোনটা কার মজা আমি বুঝতে পারছি না। আজকে সব রান্নাগুলো একসাথেই হচ্ছে। ওদিকে ডাল সিদ্ধ করে রেখেছি, এদিকে সয়াবিন সিদ্ধ হলো, একটা মশলা হচ্ছে, সব একসাথে চলছে। দেখি ডালটা সিদ্ধ হলো। উমা, ডালটা কি ভালো গো, হয়ে গেছে। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ডালটা। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব একটু সিদ্ধ হয়ে গেছে, তো মশলাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা এখন ঠান্ডা করতে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি করলা দিয়ে দিচ্ছি, একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। করলা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ডাঁটাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। সজনে ডাঁটাটা একদম হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই সময় যত পারবেন সজনে ডাঁটা খাবেন, ভীষণ উপকারী একটা সবজি। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, রাঁধুনি আর একটু কালো সরষে, আর দিচ্ছি একটু আদা। যে আদা রসটা বের করে নেওয়া ছিল, সেই আদার ছিলড়েটা দিয়ে দিলাম। আদা একদম হালকা করে ভেজে আমি এই সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা আর করলা দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার এর মধ্যে মিশে যাবে। এবার দিচ্ছি রাঁধুনি বাটা, আর এই ডালটা না একটু ঘন ঘনই হবে। লাউ তো ডালের সাথে সিদ্ধ হয়ে গেছিল, এদিকে সজনে ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, আর করলাগুলো ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে গেছিল, তো সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। যে আদা রসটা রেখে দিয়েছিলাম, সেই আদা রসটা দিয়ে দিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এরকম গরম অবস্থাতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আবারও কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সয়াবিন থেকে একটু জলটাকে বের করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। যে মশলাটা আমি বানিয়েছিলাম, সেই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে একটু পেস্ট করে নেওয়া হয়েছে, তো সেটা এবার দিয়ে দিচ্ছি। রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো।
5 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ভাজা সয়াবিন দিয়ে দিচ্ছি। মিনিট 5-7 সময় নিয়ে আমি ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দেব, স্বাদ মতো লবণ দিচ্ছি। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও কড়াইতে তেল দিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ। দুটো রান্না হয়ে গেল, আর একটা রান্না হলেই আমার রান্না কমপ্লিট। এবার মাছের ডিমটা রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর একটু লবণ। দু 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি, একটু তেল ছাড়া হয়ে গেছে। আমি এবার মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা পুরো কাঁচাই দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে একটুখানি পুরো উল্টে দেবো আমি। এখানে অল্প পেঁয়াজ আর টমেটোকে আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি, আর সাথে 3টে কাঁচা লঙ্কা। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেবো। মশলার মধ্যে ডিমটাকে আমি একটুখানি কষিয়ে নিয়েছি। তো দেখুন কষানোটা হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়ে গেছে ডিমটা। এইভাবে করলে কিন্তু ডিমের যে একটা আস্তে গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। এবার আমি একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। জলটা শুকিয়ে গেছে, আর ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাছের ডিমের চচ্চড়ি আমার একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। দারুণ দেখতে হয়েছে না? খেতে দিলাম, ওখানে নিয়ে চলে যান। এখানে ঠিক আছে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা দিতে শুরু করেছে, তখন থেকে দেয়নি, মেঘলা মেঘলা হয়েছিল, আমি তো রান্না করলাম। গরম ছিল ভালো, এখন এমন ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোথাও হ্যাঁ, কোথাও হচ্ছে বা আমাদের এখানে আবার আসবে। ওটাকে ডিমের মশলা, ডিমের চচ্চড়ি, মাছের ডিমের চচ্চড়ি। এইটা যা আছে সয়াবিন কষা আর ডাল শুক্তানি বা ডাল শুক্তো বা তেঁতুর ডাল, যা কিছু বলতে পারি। আমাদের একবার হয় প্রতি বছরে, একবার দুবার করে এসে আমরা খাইনি। করলা দাও নি তো? করলা দিয়েছে, একটা দিয়েছে, খেতে হয়। আর এইসব কেন, ডাল শুক্তো খেয়ে বেরিলাম। খাবার সময়তেই ওয়েদারটা এরকম হলো, বুঝলে? তোমার রান্না করার সময় হলে তোমার একটু কষ্টটা একটু কম হতো। আমি তো সব একসঙ্গে খেয়ে ফেলেছি। ধৈর্য ধরছে না। তোমার ধৈর্য ধরে না বললেই আমি সব দিয়ে দিয়ে আসবো তোমার পাতে, যেটা তোমার পছন্দ তুমি নিয়ে নিয়ে খাও। একটা শেষ হবে, তারপর পরে তরকারিতে দেবো, অত ধৈর্য তোমার নেই। করলাটা শুধু ওটাকে বাদ দিয়ে দিতে হবে, ব্যাস দারুণ হয়ে যাবে। করলা না দিলে কি শুক্তো হয়? শুক্তোতে করলাটা একটু দিতেই, কিন্তু তেতো হয়নি, খেতে হয় ভালো। প্রতিটা রান্নায় আলাদা আলাদা টেস্ট। তবে মাছের ডিমটা মশলা টসলা দিয়ে যা করেছে না, আর এটাও তাই কষা কষা। আর এটা তো বললাম ওই করলাটা শুধু বাদ দিতে হবে, তাহলে একদম ওকে। এটা তোমার জন্য।